চা দিতে দেরি করায় কিন্তু আব্বাস বাহিনী তাকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। অপরাধ আসিল চা দিতে দেরি হওয়ার। আব্বাস এবং আব্বাসের ছেলেরা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের ওই সময়। এই যেভাবে হত্যা করছে একটা মানুষের কোনো এরকম তারে মারা হয়েছে যে এটা কল্পনা করা যায় না। তার একটা আঘাত যদি দেখতা তে আসলে চকুর পানি দরিয়া রাখা যায় না, একবারে অসহায়। 13 জুলাই আপনারা সকল অবগত আছেন, 13 জুলাই কাজীরবাজার সাফলা রেস্টুরেন্টে দিনার আহমদ রুমন রে পরিকল্পিতভাবে, দিনার আহমদ রুমন তখন কর্মরত অবস্থায় আসলা সাফলা রেস্টুরেন্টে। তো আমি আজকে গাঁওগ্রামের চ্যানেল তেনে একটা দাবি জানাইলাম, কোতোয়ালি থানার ইনচার্জ জিয়াউল হকের স্যারের কাছে আমি আর প্রশ্ন হইল কি, যে সমস্ত আসামি এখনো বাড়া আসেন তাদেরকে কেন গ্রেফতার করা হয় নাই, এবং আমি আমার জলালপুর এবং গ্রামের পক্ষ থেকে কইলাম অতি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমাদের দাবি। এবং যদি আমরা আইনে ন্যায় না পাই, জলালপুরবাসী নয় পুরা সিলেটবাসী এবং চা শ্রমিক যে বাজার আছেন সকলের লইয়া আমরা রাস্তায় নামবো। হত্যা করছে রুমানকে আর কাদিবাজার আমি জানি, এই রুমানকে ভালো ভালো থাকছে চার বিনিময়ে আমি জানি। এর বাদে আমি সব ছুট আমার ভাই ছুটো ভাই, আমার ভাই ছুটো রুমন ভাই, আর আমি সুয়েব। আমি মানে দোকানদারি করছি পুরা 2 মাস আসলাম আমি সিলেট। এর বাদে মনে ধরো আমার ব্রেক কোনটা নাই, আমি কইবার মতো না, আমি সহ্য করতে পারলাম না। এখনো আমি মনে ধরো আসি, এখনো আমি তার সাথে বলবো যে আমি জানি বিচারের অর্ধেক করছি। এর বাদে মনে কর তো আসুন সিলেট সহ সারা দেশ থেকে দেখার লাইভ। ধন্যবাদ জানাই সবরে, বিশেষ করে যে ফ্যামিলি একবারে অসহায় একটা ফ্যামিলি। আর দিনার আহমদ রুমন যে ছেলেটা একবারে সরল শুধু একটা ছেলে। আমরা যাওয়ার পরে যে ঘটনাটা দেখলাম বা তার যে অবস্থা দেখলাম, এটা তো প্রায় সাংবাদিক যারা আইসলা তারা দেখছেন, আমরা তো আর দেখছি। সিলেট সহ বাংলাদেশের যত মানুষ এই নিউজ দেখছে তারা মনে হয় কেউ সহ্য করতে পারছে না তার এই অবস্থা দেখিয়া। এরকম তারে মারা হয়েছে যে এটা কল্পনা করা যায় না। তার একটা আঘাত যদি দেখতা তে আসলে চকুর পানি দরিয়া রাখা যায় না, একবারে অসহায় নিরাশ্রয় মানুষ। তার গড়ের অবস্থা তার দেখা সবে আপনারা, বিশেষ করে সিলেটবাসী সহ সারা বাংলাদেশের মানুষে যে নিউজটা দেখছেন, বিশেষ করে আমার সাংবাদিক ভাই যারা আসলা এখানে দেশ বিদেশে বা সারা দেশে এই নিউজটা প্রচার হয়েছে, সারা দেশে নিউজটা প্রচার হয়েছে। বিশেষ করে আমার জালালপুরের ভাই হলে মানববন্ধন করছেন, হোটেল শ্রমিক হলে তারা মিছিল করছেন। দাবি তো একটাও, সবর দাবি হইল এই যে আব্বাস বাহিনী যারা, এরা আসলে সিলেট শহরে এরা চিন্তাই করে বেশিরভাগ, আমরা যতটুকু শুনছি মোবাইল চুরি করে, মানুষের মানি ব্যাগ চুরি করে, বা যে এরিয়ার তারা দেখে এই এলাকাতে কি আমরা এলাও সংবাদ সংগ্রহ করছি যে তারা বিশেষ করে তারা ছিনতাইকারী, বেশিরভাগ মানুষের মোবাইল চুরি করে, পকেট চুরি করে। এর কারণে তারাও অতিষ্ঠিত এই গ্রুপরে। আমরা দাবি হইল একটা, যে এই আব্বাস বাহিনী প্রশাসনের কাছে ও দাবি যে আসামি যারা রয়েছেন বাকি, প্রশাসন দ্রুত গতিতে তারা গ্রেফতার করার লাগি। দৃষ্টান্তমূলক শাস্তি তো একটাও, যে একটা নিশ্চিত ফাঁসি ছাড়া তো কোনো গতি নাই এর। কারণ রুমন আমার 3 নম্বর ভাই, ও আপনার আমার দাবি একটাও যে রুমনের যে হত্যা হয়েছে, এই হত্যার কারণে গিয়া তার দাবি একটা করলাম ফাঁসি চাই। আমি সবার কাছে ফাঁসি চাই, আর আইনের গতিতে আমি তারারেও কইরাম যে আমার ভাইয়ের হত্যার একটা যে ফাঁসি একটা দেওয়া জেলা অনুরোধ করলাম তারার কাছে। আর দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাইলাম তারা সহযোগিতা কররা আমার লগে, আর সহযোগিতা কররা জেলা ওলা আমার আহ্বান্ত সবে সহযোগিতা কর্তা।